আমি আছি ঐতিহাসিক মানাবে ওয়াটার পার্কে, যেটি গজারিয়ায় অবস্থিত। এশিয়ার অন্যতম বৃহৎ বিনোদন কেন্দ্র মানাবে ওয়াটার পার্ক পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী মহোদয় মানাবে ওয়াটার পার্কে পৌঁছালে তাকে স্বাগত জানান মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকেও তাকে স্বাগত জানানো হয়। এখানে উপস্থিত আছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফি, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান আহমেদ, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী, বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর শরাফত আলী সপু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আখম মুজাম্মেল হক, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, সহকারী কমিশনার ভূমি ডাক্তার হামিদা মুস্তফা, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক AKM গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম, বিপি মাসুম, ইসাক আলী, মাসুদ ফারুক সহ জেলা যুব দলের সদস্য সচিব মুজাম্মেল হক মুন্না, উপজেলা যুব দলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মানাবে ওয়াটার পার্ক পরিদর্শন শেষে মন্ত্রী মহোদয় আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তিনি ববেরচর বাজারে 4তলা ফাউন্ডেশন বিশিষ্ট 2তলা মার্কেট ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন। এরপর তিনি ববেরচর ব্লক অফিস থেকে ইমামপুর ইউনিয়নের ইউনুস শিকদারের বাড়ি পর্যন্ত প্রায় 2000 মিটার সড়কের পুনর্বাসন এবং প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তারপরে তিনি গজারিয়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত ফুলদি নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন বলে তিনি জানিয়েছেন। এখানে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় বিভাগের প্রধান প্রকৌশলী, মন্ত্রী মহোদয়ের সফরসঙ্গী হিসাবে আছেন। আমরা এতটুকু জেনেছি উনি রসুলপুর ফেরিঘাট থেকে স্পিডবোট হয়ে তার সফর সঙ্গীদের নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন।